ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, বিভিন্ন সাবজেক্টে তোমরা অনার্স পড়ছো এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টই তোমাদেরকে পাশে পেপার হিসাবে পড়তে হচ্ছে, অর্থাৎ মাইনর পেপার হিসাবে পড়তে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তোমাদের সেই MN2 পেপারটির 2026-এর সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এখানে সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এছাড়া সাজেশনের প্রশ্নগুলো তোমরা বাংলায় ইউটিউবে লিখে সার্চ করলেও আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। এখন অন স্ক্রিনে আমি তুলে ধরছি ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড সেমিস্টার মাইনর অর্থাৎ MN2 অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি বাদে অন্যান্য সাবজেক্টে তোমরা যারা অনার্স পড়ছো, ইতিহাস, এডুকেশন, বিভিন্ন সাবজেক্টে তোমরা যারা অনার্স পড়ছো, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি তোমাদেরকে মাইনর পেপার হিসেবে পড়তে হচ্ছে। তোমাদের সেই MN2 পেপারটি 2026-এর সাজেশন আমি অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ইউনিট 1 থেকে 15 নম্বরে যে প্রশ্নগুলো করবে: ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও গুরুত্ব। 2, ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। 3, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতাগুলি বর্ণনা করো। 4, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 5, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। 6, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক বা প্রশাসনিক সম্পর্ক লেখো। 7, ভারতের রাষ্ট্রের নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি লেখো। এরপরে ইউনিট 2 থেকে যেগুলো করবে 15 নম্বরের: ভারতের লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী লেখো। ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তার উপর আলোচনা করো। পার্লামেন্টের লোকসভা রাজ্যসভার মধ্যে সম্পর্ক লেখো। 4, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীর মূল্যায়ন করো। 5, ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলীর মূল্যায়ন করো। 6, হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী লেখো। 7, রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলীর মূল্যায়ন করো। 8, ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। এই সাজেশনের অনেক প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। এবার 5 নম্বরের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো করবে, দেখো দুটি ইউনিট আমি এখানে একসাথে রেখেছি। নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য, গণপরিষদের গঠন কার্যাবলী, সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার, সুপ্রিম কোর্টের পরামর্শ এলাকা, অর্থ বিল, রাজ্য বিধানসভার গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষতার অর্থ, ভারতের উপরাষ্ট্রপতির ক্ষমতা, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে সম্পর্ক, ভারতীয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রবণতা। তা এই ছিল তোমাদের সাজেশন। এই সাজেশনের অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।